প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের নির্যাতিত যে নেতাকর্মী রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া এবং পরিবারের দায়িত্ব নেওয়া শুরু করেছে শেখ হাসিনা। আপনারা জানেন ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে অবস্থানরত সকল নেতাকর্মী বিভিন্নভাবে হয়রানি এবং পরিবারের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে অন্য দলের সমর্থকরা। এতে শেখ হাসিনা অনেক ক্ষুব্ধ এবং বিশেষ প্রতিক্রিয়া জানিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা তার ব্যক্তিগত উদ্যোগে তিনি বাংলাদেশে অবস্থানরত সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে অবস্থানরত যে সকল নেতাকর্মী কারাভোগ করছে, অর্থাৎ যে মিথ্যা মামলা, হয়রানি মামলা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং সকল প্রকার অর্থনৈতিক যে বিষয়টি রয়েছে শেখ হাসিনা সেটি খতিয়ে দেখছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের কিন্তু অর্থ দিচ্ছে যেন তারা স্বাবলম্বী হতে পারে এবং পরিবারের দায়িত্ব নিচ্ছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমরা ২৪ সালে পরে ছাত্রলীগের অনেক নেতাকর্মী মারা গিয়েছে, তাদের শিশু সন্তান রয়েছে, তাদের দায়িত্ব কিন্তু শেখ হাসিনা নিয়েছে এবং প্রতিনিয়ত সেটি নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার শেখ হাসিনা বাইরে থেকে থাকা অবস্থায় বাংলাদেশে অবস্থানরত নেতাকর্মীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে এবং সকল নেতাকর্মীর খোঁজখবর নিচ্ছে, কে কোন হালতে রয়েছেন এবং সকল নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বারবার বক্তব্য দিয়ে যাচ্ছে এবং শেখ হাসিনার আশ্বাস তিনি বাংলাদেশে অবস্থানরত সকল নেতাকর্মীর খোঁজখবর নেবেন এবং কে কোন হালতে রয়েছে, কে কোন জায়গায় রয়েছে, সকল দায়িত্ব তিনি নেবেন। এই বিষয়গুলো তিনি বারবার লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে এবং এগুলো এগুলো করে করেই আওয়ামী লীগকে গুছিয়ে নিচ্ছে শেখ হাসিনা এবং এই সকল বিষয়গুলো যদি শেখ হাসিনা লক্ষণীয় করে না তোলে, অর্থাৎ যে তৃণমূলের নেতাকর্মী রয়েছে যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না এবং যে মিথ্যা মামলা দিয়েছে সেই মামলাগুলো লড়তে পারছে না, সেজন্য শেখ হাসিনা নিজে উদ্যোগে বিভিন্ন সোর্সের মাধ্যমে তারা এই সকল ব্যক্তিদের যারা অসহায় পরিবার রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, তাদেরকে সাহায্য করছেন। অনেকে মনে করেন এভাবে যদি আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা রয়েছে তিনি যদি প্রতিনিয়ত এই নিরীহ তৃণমূলের নেতাকর্মীর পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই কোনো এক সময় আওয়ামী লীগ আরো সুসংগঠিত হবে এবং দেশের ক্রান্তির লগ্নে তারা হাল ধরবে, এমনটি অনেক বিশ্লেষক মনে করেন।